আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। মজার একটা রেসিপি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। ঢাকাইয়া স্ট্রিট ফুড চিকেন ভেজিটেবল স্যুপ। খুবই মজার একটা রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে পাত্রে আমি পানি নিয়েছি প্রায় 2.5 লিটারের মতো। আর এখানে চিকেন নিয়েছি হাফ কেজি হবে। চিকেনগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। হাড় সহ আছে এটা। এই স্যুপে হাড় সহ দেয়া হয়, আপনারা চাইলে হাড় ছাড়াও দিতে পারেন, যা যেভাবে ভালো লাগে আর। এগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি সবজি নিয়েছি 1 কাপ গাজর, 1 কাপ ফুলকপি, 1 কাপ বাঁধাকপি, একটা পেঁয়াজ কিউব করে এভাবে কেটে নিয়েছি, 3-4টা কাঁচা মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো সব একসাথে আমি দিয়ে দিলাম। থেতো করা আদা দিয়ে দিলাম 1 চা চামচ, থেতো করা রসুন দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ, ফিশ সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চিমটি। সব একসাথে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এখন ফুল আঁচে 10 মিনিট এগুলো আমি রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটা ফেনা তৈরি হয়েছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো থাকলে অনেক সময় স্যুপটাকে কালো করে ফেলে, তাই এগুলো এই সাইড দিয়ে এভাবে ময়লাগুলোকে এভাবে উঠিয়ে নিতে হবে। এগুলো চিকেন থেকে ছাড়ে, তো সবগুলো আমি ভালো করে এগুলো উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে এখন আমি এগুলো 30 থেকে 40 মিনিটের মতো সিদ্ধ করব। ঢেকে দিলাম। এই ফাঁকে আমি অন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি 2টা কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা সস তৈরি করব। খুবই মজার একটা রেসিপি, খুবই সহজ একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি কাঁচামরিচগুলো সব কেটে নিয়েছি আর ভিনেগার দিয়ে দিলাম এখানে 1.25 কাপের মতো, চিনি দিয়ে দিলাম 2 চা চামচ। এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য পানি অ্যাড করতে পারেন, আমি পানি দিলাম না। তৈরি হয়ে গেল আমার ভিনেগারের সস। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটি নিয়েছি আমি আর এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম, সামান্য পানি দিয়ে দিলাম। এটা ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কম মনে হলো তাই আমি আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 2টা ডিম। ডিমগুলো আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এটা আমি এক সাইডে রেখে দিলাম। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে শুকনা মরিচ দিয়ে দিলাম 7-8টার মতো, গোটা ধনিয়া দিয়ে দিলাম 2 চা চামচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ। এখন লো আঁচে নেড়ে চেড়ে এগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই মশলাটা যদি পুড়ে যায় তাহলে টেস্টটা ভালো আসবে না। তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এগুলো আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। এগুলো আমি ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো ভাজা রসুন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম মুচমুচে করে ভাজা, এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো আবার একটু ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো এটা পরিবেশনের সময় আমি স্যুপে ইউজ করব। এটাই দিয়ে থাকে মশলাটার জন্য আলাদা একটা টেস্ট আসে। তো এগুলো এখন আমি এক সাইডে রেখে দিলাম। ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পর। 1 ঘন্টার মতো আমি এগুলো সিদ্ধ করেছি। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা কমে গেছে। চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আসলে আপনার চাহিদা মতো আপনি কম বেশি করতে পারেন। যদি আপনি একটু ঘন রাখতে চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি পাতলা রাখতে চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এটা সম্পূর্ণ আপনার নিজের উপর। তো আমি পুরোটাই দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি।
সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নয়তো এটা দলা পেকে যাবে। চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিয়ে এটা আমি একটু ফুটিয়ে নিব, কর্নফ্লাওয়ারটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। 1-1.5 মিনিট ফুটানোর পর এখন আমি ফেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমটা উপর থেকে এভাবে চিকন করে অল্প অল্প করে ছাড়তে হবে, আর সঙ্গে সঙ্গে নাড়তে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, একসাথে ঢেলে দেওয়া যাবে না। দেখতে কি সুন্দর লাগছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার স্যুপটা কমপ্লিট রেডি। এখন আমি গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর এখানে যে সস তৈরি করে রেখেছিলাম, ভিনেগারের সসটা আর সে মশলাটা নিয়েছি, এগুলো দিয়ে পরিবেশন করবেন। খেতে খুবই ভালো লাগে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।